ওই বৃদ্ধা মহিলার যুবক ছেলে সেখানে আছে। ধনী মানুষটি বললেন, হুজুর আমার ফায়সালাটা করে দিন, এই বৃদ্ধা আর তার যুবক ছেলেকে চরম কঠিন শাস্তি দিন। তারা আমার গাভীটাকে ভক্ষণ করেছে, আমার সম্পদ হরণ করেছে, কঠিন শাস্তি দিন। সেই সময় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে যুবক, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তোমার বিচার তো অবশ্যই করব। আসল কথা হলো শুনে রেখে দাও, তুমি যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সব রহস্য খুলে দিয়েছেন। তুমি আসলে ছিলে একজন গোলাম, আজ তুমি ধনী হয়েছ। এই বৃদ্ধার স্বামী হলেন আসল ধনী, যাকে তুমি হত্যা করেছ। শুনে রেখে দাও, তোমার সাজা হবে ফাঁসি, আর তোমার সব সম্পদ এই বৃদ্ধা এবং তার যুবককে দিয়ে দেওয়া হবে। আজকের বিচার এটাই হলো আমার রায়। জোরে হবে না? এমন সময় ধনী মানুষটি বলল, হুজুর এটা আপনি ন্যায় বিচার করছেন? আমার গরু হারালো, আমার গরু খেয়ে ফেললো, বিচারের জন্য আমি এলাম, আর আপনি আমাকে বলছেন ফাঁসি দেবেন, আমার সব মাল নাকি ওদের দেবেন। এসব বানানো কথাবার্তা কোথায় পেলেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, আমি জানি তুমি এরকম কথা বলবে, এই জন্য আমি সবাইকে বলেছি যে কায়ামতের একটা নমুনা দেখাবো, কায়ামতের নিদর্শন দেখাবো। কায়ামতের দিনে যেটা ঘটবে আজকে ঈদের মাঠে আমি সেটা ঘটাবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমি নবী দাউদ আলাইহিস সালাম বলি, মাবুদ আল্লাহ, তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি যদি আমার দোয়া কবুল করো তাহলে এই ব্যক্তির জবানটা বন্ধ করে দাও, এই ব্যক্তির জবানটা বন্ধ করে দিয়ে তার হাতের জবান খুলে দাও, তার পায়ের জবান খুলে দাও, তার শরীরের অঙ্গ পতঙ্গের জবান খুলে দাও, সেখান থেকে তার সত্য বয়ান আমাদের সবাইকে শুনিয়ে দাও, যেটা তুমি কায়ামতের দিনে মানুষের মধ্যে থেকে করবে। মানুষের জবান সেদিন বন্ধ হবে। চোর বলবে আমি চুরি করিনি, আল্লাহ বলবেন হে চোরের হাত তুমি বলো চুরি করেছিল কিনা। হে তরুণ যুবকেরা, অপরাধী বলবে আমি অপরাধ করিনি, আল্লাহ বলবেন তার জবান বন্ধ করে দাও। হে অপরাধীর হাত তুমি বলো অপরাধ করেছিল কিনা। সুদখোর বলবে আমি সুদ খাইনি, আল্লাহ বলবেন হে হে জবান তুমি বন্ধ হয়ে যাও, সুদখোরের হাত তুমি বলে দাও সুদ খেয়েছিলে কিনা। হে তরুণ যুবকেরা, কিয়ামতের দিনে আমার আল্লাহ ঠিক এইভাবেই বিচার করবেন। সূরার নাম হলো সূরা সিন, সূরা ইয়াসিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে হবে না? আল্লাহ বলছেন আমি তাদের মুখে সিল মোহর লাগিয়ে দেব, তাদের জবানটা তখন বন্ধ করে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের পাগুলো সাক্ষ্য দেবেন, তাদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবেন। নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় ধনী মানুষটির দিকে আওয়াজ দিয়ে বললেন, হে মাবুদ আল্লাহ, তার জবানটাকে সিলমোহর করে দাও, তার হাতের জবান খুলে দাও, পায়ের জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তির হাতের জবান খুলে গেল, হাত থেকে বলতে শুরু করলাম, আপনি যা বলছেন ঠিক বলছেন ও নবী দাউদ আলাইহিস সালাম, আমি সেদিন এই ব্যক্তিকে, আমি এই মহিলার স্বামীকে আমি নিজে হাতেই তাকে হত্যা করেছিলাম। পা বলবে আমি গিয়েছিলাম, তার সমস্ত সম্পদ আমি নিজেই ভক্ষণ করেছিলাম। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম সমস্ত মানুষকে বললেন, দেখো দেখো, এইভাবেই কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচারটা করবেন। কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে আমি দেখালাম। জোরে হবে না? নবী দাউদ আলাইহিস সালাম কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে ঈদগাহের মাঠে দেখালেন।
এবং নির্দেশ দিলেন, যাও ওই মহিলাকে, ওই পুরুষকে, ওই মানুষটিকে যে ধনী লোক বলে বিবেচিত ছিল তাকে নিয়ে গিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও। আর তার যাবতীয় সম্পত্তি যা আছে সব এই মহিলার স্বামীর সম্পত্তি থেকে সে আজকে রোজগার করেছে, সব সম্পত্তির হকদার ওই মহিলাকে দিয়ে দাও, তার সন্তানকে দিয়ে দাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে আলোচনার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছি, প্রথম কোরআন সম্পর্কে বলার চেষ্টা করেছি যে কোরআন যা বলা হয়েছে কোরআনে সত্য। কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, আল্লাহ সত্য, নবী সত্য। আল্লাহ এবং নবী যদি সত্য হয়, আল্লাহর নির্দেশ সত্য। অর্থাৎ আমাদের নামাজি হতে হবে, আর কায়ামতের দিনে আমাদের বিচারটা কিভাবে করবেন সেটা মনে রাখতে হবে। তাই কোনো অন্যায় করার আগে আমাদের ভাবতে হবে, আমাদের অঙ্গ পতঙ্গের জবান আল্লাহ খুলে দেবেন। কায়ামতের দিনে বিচার মিথ্যার আশ্রয় আমরা নিতে পারবো না। হে যুবকেরা, আজ থেকে তওবা করি, একমাত্র তওবাই হলো আমাদের রাস্তা। পূর্বের যাবতীয় গুনাহকে এক তওবায় আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিতে পারেন। জোরে হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি তওবা করছি আল্লাহ, আমি আর অন্যায় কাজ করব না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমি নামাজি হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো বাপ, দেখি কারা কারা নামাজ পড়বেন। আল্লাহ ক্যান্সার দিতে পারে, টিউমার দিতে পারে, প্যারালাইজড বানাতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে। একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রত্যেকে নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না বাপ। আল্লাহর জন্য কথা বলছি, হেদায়েতের জন্য বলছি। বাবা মার 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, ছাড়বেন না। কাজা হলে কাজা পড়বেন। দাঁড়িয়ে পড়তে কষ্ট হয় বসে পড়বেন, বসে কষ্ট হয় শুয়ে শুয়ে নামাজ পড়বেন, ইশারায় ইশারায় পড়বেন, তবুও নামাজ ছাড়বেন না বাপ। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়বেন না। এই এক হলো। 2 নাম্বার আর একটা সুন্নত বলে যায়। আমি অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত, সব সুন্নতের সওয়াব পাবেন কিন্তু কবরে গেলে দেখা যাবে না। একটা সুন্নত কবরে গেলে দেখা যাবে, সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। ইমানের শক্তি বেড়ে গেলে তখন বড় দাড়ি হবে, এখন ছোটই রাখুন। হ্যাঁ, দাড়ি তো এখন মুখের ফ্যাশন বাবা মার। দাড়ি তো মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার দাড়ি রেখেছে, কত বড় বড় ব্যক্তিরা, নামি দামি লোকেরা দাড়ি রেখেছে। তারা ফ্যাশন মনে করে রেখেছে, মুখের সৌন্দর্য মনে করে রেখেছে। কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নত মনে করে রাখুন। তাতে দাড়িটা ছোট হলেও, আজ ছোট আছে, একদিন না একদিন বড় হয়ে যাবে দাড়ি। এই অবস্থায় যদি মারা যান, এই অবস্থায় যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে, বলবে মান রব্বকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। তাই 2টো জিনিস দিয়ে গেলাম আজকে। 1 হলো নামাজ, 2 হলো মুখের দাড়ি। এই 2টো জিনিস যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে নাজাত দেবেন, দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতেও মুক্তি দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 2টো কথা বলার দরকার ছিল, বললাম। হক কথা, আল্লাহকে খুশি করার জন্য বললাম। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওমর ফারুক হুজুর হেদায়েত হয়েছিলেন, ওসমান জিন্নুরাইন হুজুর হেদায়েত হয়েছিলেন। কিন্তু আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিল হেদায়েত হয়নি, আবু লাহাব হেদায়েত হয়নি, উতবা সাইবা হেদায়েত হয়নি। নবীর কথায় সবাই হেদায়েত হয়নি, আর আমার কথা কোথাকারের কে, 2টো আমরা ভাতে দিই। বুঝতে পারছেন? তবে বলার কর্তব্য বলে দিয়ে গেলাম। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলতে থাকুন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা, আপনার আলোচনাটা ঈমানদারদের উপকারে লাগবে। যারা নেবার তারা নেবে, যারা নেবার তারা নেবে।
হাত জোর করে বলে গেলাম যেন সবাই আমরা নিতে পারি, আপনারাও নিতে পারেন, আমিও নিতে পারি। তাই নামাজটা ছাড়বেন না। 2 নাম্বার, মুখের দাড়িটা ছোট হলেও রাখুন। এই দুটো জিনিস যদি নিয়ে যেতে পারেন, 70 থেকে 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নিজেই বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে অপরাধী হতে পারবেন না, কমে যাবে, কমে যাবে, অনেক কমে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনাদের কাছ থেকে বিদায় নেব। একবার সকলে আমরা তওবা ইস্তেগফার করি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এই তওবার উপর কায়েম থাকবেন। আজ থেকে তওবা করলেন, এই তওবার উপর মজবুত থাকবেন। আর ভাইরা আমার, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখিরি মোনাজাত করা হবে। একটা দাওয়াত আপনাদের দিয়ে যায়, একটা দাওয়াত দিয়ে যায়, সেটা হলো এই সামনে ফাল্গুন মাসের 10 তারিখ, 10ই ফাল্গুন, আমার মরহুম বজলু ভাই তিনি অনেকবার আপনাদের সকলকে নিয়ে গেছেন। এবছরে তিনি আর হায়াতে নাই, তার জন্য আমরা এখানেও আজকে দোয়া চাইব। আর আমার দরবারেতেও খাসভাবে দোয়া চাইব। খুব ভালোবাসার মানুষ ছিলেন, আমার খুব ভক্ত মহাব্বতের মানুষ ছিলেন, প্রায় প্রায় ফোন করতেন। তো যাই হোক, তা আমার মহতারাম মরহুম বজলু ভাই তিনি নিয়ে যেতেন। আপনারা যাবেন, যাওয়াটা বন্ধ করবেন না। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি ফাল্গুন মাসের 10 তারিখ। আমার দাদাজান, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, মায়াপুর পীরনগরী হুজুর যাকে বলা হতো, মায়াপুর পীরনগরী হুজুরের বাৎসরিক সবরে সানি জেকেরের মজলিস আমার হরিণখোলা দরবার শরীফে। আপনারা সকলে যাবেন ফাল্গুন মাসের 10 তারিখ মধ্যরাত পর্যন্ত। কমিটির ছেলেরা, গ্রামবাসী ভাইরা সকলকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা যাবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হুজুর কেবলার রুহানি দোয়া থাকবে ইনশাআল্লাহ। আপনারা ফুরফুরা শরীফ হয়ে ওখান থেকে আধ ঘন্টা লাগে, সিয়াখালা থেকে আধ ঘন্টা 30 মিনিট এক রাস্তা। আপনারা গেছেন এর আগে অনেকবার, যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে গেলাম ফাল্গুন মাসের 10 তারিখ। 3 বার প্রত্যেকে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। তাবারুক কি বসে খাবে? বসে খাবে, আচ্ছা। আর মোনাজাতের পরে সবাই লাইন করে বসে যাবেন, তাবারুক না খেয়ে কেউ যাবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। লাইভ টাইপ করনি তো? আমার সবাই জানে লাইভ টাইপ হয় না। রহমানির রহিম, মালিক মুস্তাকিম সিরাতাল লাযিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হচ্ছে না বন্ধ হচ্ছে? হচ্ছে। হ্যাঁ, গুডবার লাইভ। মেলা হলে আমাদেরকে দাওয়াত করেন না, বুঝলেন? কি বলবো বলেন। আমি দোকানদারদের বিরুদ্ধে নয়, সে একটু করে কামে খাচ্ছে, দোকান তার দুটো বিক্রি হোক, এটা আমরাও চাই। কিন্তু এই রাতের বেলা জলসার উদ্দেশ্যে মেলা হবে, 5টা গ্রামের ছেলে মেয়ে সেখানে সে ফোন নাম্বার নেবে, দেবে, গল্প করবে, সেজে গুজে ঘরের মহিলারা বেরোবে, এতে নেকির জায়গায় গোনা হবে। এরকম করলে আমাদেরকে দাওয়াত করার দরকার নাই। আপনারা জলসা করবেন, অসুবিধা নাই, আমাদেরকে করে লাভ নেই, আমাদের মন শান্তি হয় না। আমি দোকানের বিরুদ্ধে নয়, দোকান যদি করতেই হয় জোহরের নামাজের পর থেকে মগরিব পর্যন্ত দোকান দেবেন, ছেলেপুলেদের কত কেনার ইচ্ছা কিনে নেবে, দিনের আলোয় কোনো গোনা হবে না। এই রাতের বেলায় 5টা গ্রামের লোক আসবে, ছেলে আসবে, 5টা গ্রামের মেয়ে আসবে, গল্প গুজব হই হাই, মজলিসে লোক নাই, আল্লাহর কালামের অপমান অজনাসিয়াত এখানে করবে, 5টা লোক বসে থাকবে, সন্ধ্যা থেকে তো তাই হয়েছে। এগুলো করবেন না দয়া করে। যদি দোকান দিতেই হয় দিনের বেলা দোকান দিন, রাতের বেলা দেবেন না দয়া করে।
আর যদি না শোনেন আমাদেরকে অন্তত দাওয়াত করেন না, আমাদের খুব অসুবিধা মনে হয়, আমাদের খুব কষ্ট হয়। ভাইরা আমার এই গ্রামকে বড্ড ভালো লাগে। আমি অনেক দিন থেকে এই গ্রামে এসেছি, বেশ অনেকবারই এসেছি, মনে হয় 4-5 বার আসা হয়ে গেছে। ভাইরা খুব মহাব্বত করেন, ভালোবাসেন। আমার মোহতারাম মারহুম বজলু ভাই, জি হ্যাঁ, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। বড় মহাব্বত করতেন, বড় ভালোবাসতেন, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ ছিলেন। আল্লাহ করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাবাজিরা, একটু কথাটা মনে রাখবেন, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? বাইরে মাইক বন্ধ করেছো? মাইক চলছে? পরীক্ষার সময় তো এখন, বাইরে ওয়াজ কে শুনবে? ওয়াজ তো যারা শুনছে এখানে শুনবে। কি কথা ঠিক না ভুল? বাইরের মাইক কেন চলবে? কেন বাইরের মাইক? এখন পরীক্ষার সময়, আলেম পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, ফাজেল পরীক্ষা চলছে, তারা তো আমাদেরই ঘরের ছেলে, তাদের পড়াশোনায় ক্ষতি হোক এটা কি চাইবো আমরা? বলেন চাইবো? কখনই চাইবো না। তা আমার ওয়াজ শোনার দরকার আমার এইখানটায় খুব বেশি হলে পাশাপাশি কটা ঘর, তা আমার দূরের মাইক দেওয়ার কি দরকার আছে? এখন সব জায়গায় একটা কি হয়েছে জানেন, মানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এটা আপনাদের এখানে আল্লাহ করে ছেলেরা ভালো, এখানকার কমিটির ছেলেরা ভালো, অন্যান্য জায়গায় 3 কিলোমিটার 2 কিলোমিটার 1 কিলোমিটার মাইক দেয়। কোথায় 1 কিলোমিটার দূরে মাইক? বাজারে মাইক, বাজার। আমি বলি বাজারে কে আওয়াজ শুনছে? বল না হুজুর, একটু দিতে হবে আমাদের, কারণ আমাদের এখানে পাড়া প্রতিবেশীতে সব প্রোগ্রাম হলে না হুজুর অনেক দূর মাইক দেয়। তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কি জি, তারা দেয় বলে তোমাকেও দিতে হবে? কেউ যদি অধম হয় তুমি কেন উত্তম হবে না? কত মানুষ বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, হতে পারে না? পারে না? তার মাইকের আওয়াজে তার কষ্ট হবে, হেদায়েত হওয়া তো দূরের কথা, সে বসে বসে শুয়ে শুয়ে বদদোয়া করবে, আছে না নাই? তা আমরা ইসলাম মানি, ইসলাম শান্তির কথা বলেছে, মানুষের বিপদ থেকে মুক্তির কথা বলেছে, মানুষের দুঃখ কষ্ট দূর করার কথা বলেছে। কথা ঠিক না ভুল বলে? আমরা যেখানটায় ওয়াজ লোকে শুনবে সেখানটায় আওয়াজ দেব, বা খুব বেশি হলে পাড়াতে দেব, একটু গ্রামটাই পাড়াটাই। অনেকে হয়তো বাড়ি থেকে শোনে, আসতে পারে না, কিন্তু বেশি দূরে আমরা মাইক বাজাবো না। আমি আজকেও বলছি, এর আগেও বলেছি, আপনারা করবেন না এগুলো। শুধু পরীক্ষা বলে নয়, 12 মাসই ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। ইসলাম জিনিসটা দেখানোর জিনিস নয়, অনুভব করার জিনিস, মানার জিনিস, বোঝার জিনিস, মেনে চলার জিনিস, লোক দেখানোর জিনিস নয়। আমি এর আগেও অনেকবার বলেছি। এখন তো পরীক্ষা চলছে, আলেম পরীক্ষা চলছে, ফাজেল পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি সব জায়গার যত জলসা কমিটি আছে, কেউ বলবেন না যে ওরা হুজুর মাইক করাচ্ছে, ওরা মাইক বাজাচ্ছে, ওরা আওয়াজ এত দূর দিয়েছে, এ কথা বলবেন না। এটা ইসলাম শেখায়নি। কেউ যদি অধম হয় আপনি কেন উত্তম হবেন না? আপনি ইসলামের নির্দেশ মেনে চলুন। ইসলাম কাউকে কষ্ট দেওয়া শেখায়নি। ভাইরা আমার, ইসলামের সৌন্দর্যটা আমরা প্রকাশ করতে পারি না। ইসলামের বিউটিনেস এটাকে আমরা মানুষের কাছে জানান দিতে পারি না। ইসলাম যে কত ভালো
এটা মানুষের কাছে বোঝাতে পারি না। এই জন্য আজকে আমাদের বদনাম, মুসলমানদের বদনাম, ইসলামের বদনাম হয়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? আজকে আমি একটা খবর দেখে মানে এতটা আনন্দিত হয়েছি যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মুর্শিদাবাদ হরিহর পাড়া, ওখান থেকে কয়েকবারই আমাকে দাওয়াতের জন্য আমন্ত্রণ করা হয়েছিল। যাই হোক, আমি ডেট দিতে পারিনি তাদেরকে, ডেট না থাকার কারণে দিতে পারিনি। আজকে নিউজে দেখলাম হরিহর পাড়া, সেখানে একটা ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে, মায়ের কোলে চেপে, মায়ের কোলে চেপে পরীক্ষা দেবে। আমার আপনার ঘরের ছেলে, তার নাম হলো আমিরুল শেখ। আমি দেখে খুব আনন্দ